কবরের মধ্যে তোমার একাই যেতে হবে। যেই মানুষগুলোর জন্য তুমি সারা দিন রাত পরিশ্রম করবা, সেই মানুষগুলা তোমার চক্ষু বন্ধ হওয়ার পর, তোমার দুইটা নাকের নিঃশ্বাস বন্ধ হওয়ার পর তোমাকে বলবে, ওকে ঘর থেকে বের করে দাও, ওর গায়ের জামাটা খুলে নাও, ওর পরনের যে সমস্ত জিনিসগুলো আছে খুলে নাও। ওরে প্রিয় বোন, ওরে প্রিয় মা, পর্দার আড়ালে সবনতা মা, তোমাদেরকেও বলবে ওনার গায়ে থেকে সমস্ত স্বর্ণ অলংকার গুলো খুলে নাও। যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তোমাকে কেউ চিনবে না। যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তোমার নামটাও পর্যন্ত মানুষ মুখে নিবে না। তোমার নাম বলবে, লাশটাকে নামাও, লাশটাকে দ্রুত দাফনের ব্যবস্থা করো। কেউ যাবে কবর খোঁড়ার জন্য, কেউ যাবে মাটি আনার জন্য, কেউ যাবে বড়ই গাছ কাটার জন্য, কেউ যাবে তোমাকে গোসল করানোর জন্য। হুজুরকে বলে দিবে, হুজুর আজকে আমার ভাইয়ের জানাজাটা পড়বেন, আজকে আমার বাবার জানাজাটা পড়াইবেন, দ্রুতই আমরা দাফন করে ফেলবো, দেরি করব না, আমরা দেরি করতে চাই না, দ্রুত আমরা দাফন করে শেষ করে নিতে চাই। ওই আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان। কবরের মধ্যে তোমার একাই যেতে হবে। যেই মানুষগুলোর জন্য তুমি সারা দিন রাত পরিশ্রম করবা, সেই মানুষগুলা তোমার চক্ষু বন্ধ হওয়ার পর, তোমার দুইটা নিঃশ্বাস চোখের, তোমার দুইটা নাকের নিঃশ্বাস বন্ধ হওয়ার পর তোমাকে বলবে, ওকে ঘর থেকে বের করে দাও, ওর গায়ের জামাটা খুলে নাও, ওর পরনের যে সমস্ত জিনিসগুলো আছে খুলে নাও। ওরে প্রিয় বোন, ওরে প্রিয় মা, পর্দার আড়ালে সবনতা মা, তোমাদেরকেও বলবে ওনার গায়ে থেকে সমস্ত স্বর্ণ অলংকার গুলো খুলে নাও। যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তোমাকে কেউ চিনবে না। যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তোমার নামটাও পর্যন্ত মানুষ মুখে নিবে না। তোমার নাম বলবে, লাশটাকে নামাও, লাশটাকে দ্রুত দাফনের ব্যবস্থা করো। কেউ যাবে কবর খোঁড়ার জন্য, কেউ যাবে মাটি আনার জন্য, কেউ যাবে বড়ই গাছ কাটার জন্য, কেউ যাবে তোমাকে গোসল করানোর জন্য। হুজুরকে বলে দিবে, হুজুর আজকে আমার ভাইয়ের জানাজাটা পড়বেন, আজকে আমার বাবার জানাজাটা পড়াইবেন, সময় দিলাম 10টা, তুমি মারা গেছো 7টার সময়, বলে দ্রুতই আমরা দাফন করে ফেলবো, দেরি করব না, আমরা দেরি করতে চাই না, দ্রুত আমরা দাফন করে শেষ করে নিতে চাই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर
পাটওয়ারি রাস্তার মাথা জামে মসজিদ ও যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোফাজ্জল পাটওয়ারি সাহেব। উক্ত মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে আগমন করবেন পাটওয়ারি রাস্তার মাথা জামে মসজিদ কমিটিবৃন্দ জনাব আমির হোসেন আমির সাহেব। উক্ত মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে আগমন করবেন জনাব মোহাম্মদ নূর নবী সাহেব। উক্ত মাহফিলে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমন্ত্রিত মেহমানগণ। উক্ত মাহফিলে দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দগণ, আমার সামনে উপবিষ্ট উক্ত এলাকার ব্যক্তিবর্গগণ এবং দূর দূরান্ত থেকে মেহমানবৃন্দগণ, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান রব্বে করিম পরওয়ারদিগারের দরবারে, যে মহান রব্বে করিম পরওয়ারদিগার আলমে দিগার বর্তমান এই ফিতনার জামানার মধ্য দিয়ে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে হেফাজত রেখে সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে দ্বীনি মজলিসে দ্বীনি আয়োজনে আসার, বসার, বলার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সকলে শুকরাতান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার মধ্যে কি নিয়ামত দিয়েছ, যেই নিয়ামত সবার ঊর্ধ্বে? দুনিয়ার মধ্যে এমন কোন নিয়ামত তুমি আমাকে দিয়েছ যেটা সবার উপরে? বান্দা বলেন, আল্লাহ, আমার হাত কি আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা না, তোমার হাত তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত নয়। বান্দা আবার জিজ্ঞাসা করে, আল্লাহ, আমার চক্ষু কি আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত? যেই চক্ষু দিয়ে আমি সবুজ শ্যামল গাছপালাগুলো দেখি, যেই চক্ষু দিয়ে আমি সাগরের উত্তাল ঢেউগুলো দেখি, যেই চক্ষু দিয়ে আমি পাহাড়ের অট্টালিকাগুলো দেখি, এই চক্ষু কি আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না বান্দা না, তোমার চক্ষু তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত নয়। তোমার হাত তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত নয়। বান্দা পরিশেষে আবার জিজ্ঞাসা করে, আল্লাহ, আমার কাছে আমার সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে গোলাম শোন, তোর কাছে তোর জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। এরে আল্লাহর গোলাম,
তোর জন্য আমি সবচেয়ে বড় নিয়ামত দিয়েছি। তুই বান্দা আমার কাছে কোনো দরখাস্ত করা ছাড়া, তুই বান্দা আমার কাছে কোনো দরখাস্ত করা ব্যতীত, তুই বান্দা আমার কাছে কোনো চিঠি দেওয়া ছাড়া, তুই বান্দা আমার কাছে কোনো আবেদন করা ছাড়া আমি তোকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি উম্মত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো দরখাস্ত করা ছাড়া, কোনো আবেদন করা ছাড়া আমাকে আখিরি নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছে। আমি খুশি না বেজার? মনকে উজাড় করে বলে আমি খুশি না বেজার? কোরআনের মাহফিলে আমরা এসেছি, যতক্ষণ আলোচনা চলবে ইনশাআল্লাহ আমরা সবাই আওয়াজের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ইনশাআল্লাহ আমরা কোরআনের মাহফিলের শেষটুকু সৌন্দর্য বজায় রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাহ বলার ফজিলা, একবার আলহামদুলিল্লাহ বলার ফজিলা আসমান জমিনের যা কিছু আছে তার থেকে অধিক। তাহলে আমরা একবার যদি সুবহানাল্লাহ বলি, একবার যদি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অটল নেকি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, তিনি তোমাদেরকে সেই সব নিয়ামত দান করেছে যা তোমরা তোমার কাছে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, আমি তোমাকে ওই সকল নিয়ামত দিয়েছি যা তুমি আমার কাছে চেয়েছ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমন নিয়ামত আমি তোমাকে দিয়েছি যা তুমি আমার কাছে চাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে বান্দা, তুই যদি আমার নিয়ামতের গুলা গনে শেষ করতে চাও, তুমি যদি আমার নিয়ামত গুলা গনতে চাও, সাগরের সকল পানিগুলাকে যদি তুমি কালিয়ে বানিয়ে নাও, জমিনের সকল গাছপালা গুলোকে যদি কলম বানিয়ে নাও, পুরো জমিনটাকে যদি তুমি খাতা বানিয়ে নাও, আমার নিয়ামত গুলো যদি লেখা বসতে শুরু করো, দিনকে দিন চলে যাবে, রাতকে রাত চলে যাবে, মাসকে মাস চলে যাবে, বছরকে বছর চলে যাবে, যুগকে যুগ চলে যাবে, তবুও আমি আল্লাহর নিয়ামত লিখে শেষ করতে পারবা না। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন। কুরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে বর্ণনা দিয়ে দিয়ে বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এরে বান্দা, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি রব্বুল আলামিন তোমাকে হাত দিয়েছি, চক্ষু দিয়েছি, তোমাকে পা দিয়েছি, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলা যেখানে যেটা ফিটিং করার দরকার আমি সেটা করেছি। এমন কোন নিয়ামত আছে তুমি আমার সেই নিয়ামতের অস্বীকার করবা? তুমি আমার সেই নিয়ামতের বিরোধিতা করবা? এমন কোন নিয়ামত নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই, বরঞ্চ এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়েছেন যেটা আমরা রবের কাছে চাই নাই, যেটা আমাদের জন্য উপকারী, যেটা আমাদের জন্য প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতগুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মেহেরবান,
এত মেহেরবান। আমাদেরকে বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওরে বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোট বড় সকল নিয়ামত জরুরত হাজত গুলা সময় মতো পূরণ করে দিই, কিন্তু আজ আমরা দুনিয়ার মায়ায় পড়ে রবকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাদের ধন সম্পদ গুলা ছেলে সন্তান গুলা আমি তোমাদেরকে দিয়েছি ফিতনা স্বরূপ। আমাদের ধন সম্পদ গুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে একটি পরীক্ষা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ধন সম্পদ গুলো পেয়ে আল্লাহর রাস্তায় যদি খরচ না করে, যেইভাবে ব্যবহার করা দরকার, যেইভাবে ভাগ বন্টন করা দরকার, এইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত গুলা, আল্লাহ রাব্বুল আলামিনের ধন সম্পদ গুলা, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সন্তান গুলাকে যদি পরিচালনা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে বান্দা আমার নিয়ামতের যদি পেয়ে তুমি শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমার থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেব। এমন কি শুধু ছিনিয়ে নেব না, তোমাকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করব। দুনিয়ার মধ্যে আমরা যা কিছু বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হাদিসের মধ্যে বলেন ইহা সব আমাদের হাতের কামাই। আমরা দুনিয়ার মধ্যে যত বেশি গুনার কাজের মধ্যে লিপ্ত থাকি, আমাদের রিজিক গুলা আস্তে আস্তে কমতে থাকে। আমরা যত বেশি গুনাহের মধ্যে ঝুঁকে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি হাদিসের মধ্যে বলেন তোমাদের থেকে তত নিয়ামত গুলা চলে যায়। আজ আমরা দুনিয়ার মধ্যে পড়ে রবকে ভুলে আছি। আজ আমরা দুনিয়ার পেয়ে আমরা রবকে স্মরণ করি না, কবরকে স্মরণ করি না। অথচ যেই কবর আমাদেরকে প্রতিদিন ডাক দিয়ে বলেন আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ ধুত। ওহে বান্দা শুনো, আমি কবর, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর। তুমি আসার আগে আলো নিয়ে আসিও, তুমি আসার আগে তোমার আমলকে সঙ্গী করে নিয়ে আসিও। কবর প্রতিদিন ডাক দিয়ে বলেন আনা বাইতুল গুরবা, আমি কবর অন্ধকার রজনীর ঘর। ওরে বান্দা তুমি আসার আগে তুমি আলো নিয়ে আসিও, তোমার আমলের নূরে নূরান্বিত হয়ে আসিও। কবর প্রতিদিন ডাক দিয়ে বলেন আনা বাইতুদ ধুত, আমি কবর পোকামাকড়ের ঘর। তুমি আসার আগে পোকামাকড় থেকে পরিত্রাণ পাওয়ার সেই ব্যবস্থাটুকু করে আসিও। কিন্তু আজ আমরা রবকে ভুলে, কবরকে ভুলে আমরা দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে আছি। যেই কবর আমাদেরকে প্রতিদিন ডাক দেয়, সেই কবরের পাশে দিয়ে আমরা হেঁটে গেলেও আমাদের মনে হয় না, দিলে একটু কষ্ট লাগে না, আমিও তো একদিন চলে যেতে হবে, এই কবরে আমাকেও তো একদিন আবদ্ধ হতে হবে। কিন্তু আজ আমরা সেই কবরকে ভুলে গেছি। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা কবরে কি যাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেই জিনিসের হিসাব আমাদের কাছে সর্বপ্রথম চাইবেন, সেই জিনিসটাও আমরা আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের কাছে সর্বপ্রথম নবী হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সর্বপ্রথম নামাজের হিসাব চাইবে। কিসের হিসাব? নামাজের হিসাব চাইবে। কিন্তু আফসোস ও পরিতাপের সাথে বলতে হয়, এই মাহফিলগুলো আয়োজন করা হয় এলাকাবাসী, অঞ্চলবাসী, ইউনিয়নবাসী, পৌরসভার সকল, জেলার সকল লোকজনদেরকে দ্বীনি দাওয়াতের জন্য, ইসলামের দিকে ঝুঁকানোর জন্য, নামাজের দিকে আনার জন্য। কিন্তু আজ মাগরিবের অবস্থা আমরা যেটা দেখলাম, নামাজ, কত মানুষ আজ নামাজ পড়ে নাই, বাহিরে দোকানের মধ্যে ঘোরাফেরায় সময়গুলা কাটাইতেছে। আজ আমরা এভাবেই সময়গুলাকে পার করে দিচ্ছি। প্রিয় ভাই আমার, একদিন যখন মালাকুল মউত তোমার কাছে চলে আসবে, তখন তুমি বুঝবা তোমার এই নেয়ামত, এই সময়টুকু কত দামি ছিল। যে সময়টা তুমি অবহেলায় করে কাটিয়ে দিয়েছ, যে সময়টা তুমি হেলে দুলে কাটিয়ে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে বলেন, ওরে বান্দা, আমি তোমাকে এত এত নেয়ামত দিয়েছি, তবুও কেন তুমি আমাকে ভুলে আছো? কিয়ামতের দিন আমি সর্বপ্রথম নামাজের হিসাব নিব, তবুও কেন তুমি নামাজ থেকে গাফিল? কিন্তু বান্দা, তুমি একদিন বুঝবা যেই দিন তোমার সামনে আজরাইল চলে আসবে। আজ আমরা দুনিয়া কামাই নিয়ে ব্যস্ত, দুনিয়ার প্রতি আসক্ত, দেশ বিদেশে দিনরাত কষ্ট করে রবকে ভুলে থাকি। অথচ আমরা যদি লক্ষ্য করে দেখতে পাই, একটা মানুষ যদি 10 বছর বিদেশে থাকে, বিদেশ করে যদি টাকা পয়সা অর্জন করে যদি দেশে আসে, কথায় কথায় যদি কথা উঠে, তুমি আমাকে কি দিয়েছ? বাসার মধ্যে যদি কথা উঠে, ছেলে বলে তুমি আমাকে কি দিয়েছ? আজ পর্যন্ত তুমি 10 বছর বিদেশ করলা, কিন্তু আমাকে একটি বাইক কিনে দিতে পারলা না, ঠিক কিনা? তুমি 10 বছর বিদেশ করলা, স্ত্রী বলে আমাকে দামি একটা ডায়মন্ডের গোল্ডেন চেইন দিতে পারো নাই, তুমি আমাকে কি দিয়েছ? মা বলে তুই 10 বছর বিদেশ করেছস, কিন্তু তোর সন্তান সন্ততি বউকে দিয়েছস, আমাকে কি দিয়েছস, ঠিক কিনা? আজ আমরা বিদেশে এত কষ্ট করে, প্রবাস জীবনের মধ্যে এত কষ্ট করে আমরা টাকা পয়সা অর্জন করি, কিন্তু অবশেষে মানুষগুলাই স্বার্থপরের মতো কথা বলে কিনা? বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, এরে বান্দা শোন, এই মানুষগুলা শুধু দুনিয়ার মধ্যে তোর সাথে সার্থকতা করবে এমন নয়, দুনিয়ার স্বার্থের জন্য তোকে ভালোবাসবে এমন নয়। কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন, তুই যাদের জন্য, যাদেরকে খুশি করার জন্য, যাদেরকে ভালো মতো রাখার জন্য নিজের সবটুকু বিলিয়ে দিয়েছস, সেই মানুষগুলা কিয়ামতের দিন তুই যদি যাই বলস আমাকে একটা নেকি দাও, তুমি যদি যাই বলো আমাকে একটি নেকি দাও, আমাকে একটি নেকি দাও, সেই মানুষগুলাও কিয়ামতের দিন বলবে তোমাকে তো আমি চিনি না, তুমি কে? যেই মানুষগুলার জন্য তুমি দুনিয়াতে খাটছ, সেই মানুষগুলা তোমাকে দুনিয়ার মধ্যে স্বার্থপরের কথা শুনিয়ে দিয়েছে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন, তারাও তোমাকে দেখলে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, তোমাকে যদি দেখে তারা, তুমি যাদের কাছে কিছু চাইবে এমন চিন্তা ভাবনা নিয়ে তারা তোমার থেকে দৌড়ে দৌড়ে পালাবে। তাহলে বান্দা আসো,
একটা জিনিস চিন্তা করো, তুমি যাদের জন্য আমলের দিকে মগ্ন হতে পারো নাই, যাদের জন্য অর্জন করতে গিয়ে তুমি নামাজ বাদ দিলা, রোজা বাদ দিলা, হজ করা বাদ দিলা, যাকাত আদায় করো নাই, যাদেরকে খুশি রাখার জন্য তুমি তোমার সবটুকু বিলিয়ে দিলা, সেই মানুষগুলো তোমাকে দুনিয়ার মধ্যে স্বার্থপরের মতো কথা শুনিয়ে দিল। সেই মানুষগুলা কিয়ামতের দিন স্বার্থপরের মতো কথা শোনাবে, যেটা স্বয়ং রব কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। তাহলে একটু চিন্তা করো রে ভাই, সেই মানুষগুলাকে যেটুক হক আছে ওই হকটুকু আদায় করার পর নিজের জন্য অর্জন করা দরকার আছে কিনা? ওই মানুষগুলার কথা চিন্তা করো, যেই মানুষগুলা তুমি সারাদিন রাত পরিশ্রম করে যাদেরকে খুশি রেখেছ, তারাও বলে এই মানুষটাকে দ্রুত কবরে দিয়ে দাও। ঠিক কিনা? সূরা শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নিজের নফসকে পরিশুদ্ধ করে, যেই ব্যক্তি শুধু দুনিয়া কামায় না আখিরাতের কামাই করে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াকাদ খাবা মান দাসাহা। ওই ব্যক্তি ব্যর্থ যেই ব্যক্তি শুধু দুনিয়া করে, রবের জন্য কিছুই কামাই করে না, নিজের নফসকে পরিশুদ্ধ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলেছেন, কিন্তু আজ আমরা কুরআনের বাণীগুলো না শুনে বাহিরে দোকানে পাটে ঘোরাফেরা করছি। আজ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন, যে সমস্ত লোক ব্যক্তিবর্গগণ আছেন এই মাহফিলের জন্য একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বরঞ্চ 5, 6, 1 সপ্তাহ পর্যন্ত এই মাহফিলটাকে সুন্দরভাবে সরঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করছে। এখনো তারা অক্লান্ত পরিশ্রমের মধ্যে লিপ্ত। তো যে মানুষগুলা তোমাদের জন্য, তো এই এলাকাবাসীর জন্য এত চিন্তা করলো, এত সুন্দর আয়োজনের ব্যবস্থা করলো, এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করলো রব্বুল আলামিনের হুকুমে, তারা আজ তোমরা যদি আজ বাহিরে ঘোরাফেরা করো, আপনারা যদি দোকানের মধ্যে ঘোরাফেরা করেন, তাহলে রব কি খুশি হবে না বেজার হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, লা ইন শাকারতুম লা ইয়াজিদান্নাকুম। আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, কিন্তু তোমরা যদি নাশুকরি করো, আমি নিয়ামত কিন্তু তোমাদের কাছ থেকে থাবা মেরে নিয়ে যাব। শুধু তাই নয়, তোমাদের মধ্যে বিপদ আপদ দিয়ে দিব। দেখবেন সমাজের মধ্যে, এলাকার মধ্যে যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি ধনী, তার রাতের ঘুম সবচেয়ে বেশি কম হয়। যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি নিরীহ, যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধন সম্পদ কম দিয়েছেন, সেই ব্যক্তিটার ঘুম রাতে বেশি হয়। এর কারণ হলো এটাই, রবের হুকুম ধন সম্পদ গুলা পেয়ে সেইভাবে পরিচালনা করে না, শেষ বাহাদুরি করে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছেন, আমি আর কি দরকার আছে নামাজ আদায় করার, আমার আর কি দরকার আছে রবের হুকুম গুলা পালন করার। শুধু তাই নয়, এমনও ব্যবহার করে যেই ব্যবহার অন্যের মধ্যে অনেক কষ্ট লাগে, যেই ব্যবহার সে জুলুমও করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন জুলুমের অন্ধকার কারণ হবে। জুলুমকারীদেরকে আল্লাহ ছাড়বেন না, শিরককারীদেরকে আল্লাহ ছাড়বেন না। যারা বান্দাদের উপর জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড়বেন না। তাই প্রিয় ভাইরা আমার, এই জীবনটাকে সুন্দর করে রবের হুকুমে সাজানো দরকার আছে কিনা বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জন্য, পুরো বিশ্বের মুসলমানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। কোন ইহুদি, নাসারা, খ্রিস্টানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের জন্য মডেল হিসেবে, আমাদের মুসলমানদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেন নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় রাসূলের আদর্শ, উত্তম আদর্শ তোমাদের জন্য উত্তম মডেল। তোমরা যদি আজকে কোন ব্যক্তিকে তোমার জীবন চলার পাথেয় বানাইতে চাও, কোন ব্যক্তিকে যদি তোমার জীবন পরিচালনা করার জন্য পাথর হিসেবে বানাইতে চাও, তাহলে তুমি রব বলেন তোমার নবীর জীবনটাকে দেখো,
তোমার নবীর কি সুন্দর জীবনের পরিচালনা, তোমার নবীজির কি সুন্দর চলা ছিল, কি সুন্দর আচরণ ছিল, সেই দিকে লক্ষ্য করে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে গোলাম, ওরে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, তোমরা যারা তোমাদের উপর বাড়াবাড়ি করছো, তোমরা যারা নামাজ আদায় করো নাই, তোমরা যারা রোজা রাখো নাই, তোমরা যারা আমার রবের হুকুমগুলো পালন করো নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই মাফ করে দিব। তোমরা আমার কাছে যদি ফিরে আসো, আমার কাছে যদি তওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দিব। বনে ইসরায়েলের এক লোক 99টা মার্ডার করেছে, 99টা কতল করেছে। এমন সেমন লোক নয়, 99টা হত্যা করেছে। সেই ব্যক্তিটা একবার অনুতপ্ত হলো, আমি এতগুলা মার্ডার করেছি, এতগুলা কতল করেছি, এতগুলা হত্যা করেছি, রব কি আমাকে মাফ করবেন কিনা? অনুতপ্ত হয়ে সেই বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল। এলাকাবাসী বলল, ওই আলেম আছে, ওই আলেমের কাছে যাও, সেই ব্যক্তি তোমাকে সুন্দর একটি পরামর্শ দিবে। ওই ব্যক্তিটা ওই আলেমের কাছে গিয়ে বলে, ও আলেম, আমি 99টা হত্যা করেছি, আমি 99টা কতল করেছি, আমাকে কি রব মাফ করবেন কিনা? তখন ওই আলেম বলেন, তোমাকে তো রব মাফ করবে না, তুমি এত এত কতল করেছো, যেটা একটা দুইটা করলে রব তোমাকে মাফ করতো, কিন্তু তুমি 99টা করছো, তোমাকে এত বড় পাপী আল্লাহ জমিনে মনে হয় তোমার থেকে বড় আর কেউ নাই। তখন ওই আলেম বলেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। তখন ওই বান্দাটা ওই ব্যক্তিটাকে, ওই আলেমটাকেও কতল করে ফেললো। অবশেষে 100টা পূরণ করলো। কয়টা বুঝতেছি আমরা? 100টা পূরণ করলো। তখন ওই কতলকারী ব্যক্তি চিন্তা করতেছে, আমি আগে ছিলাম 99টায়, এখন 100 হয়ে গিয়েছে, এখন তো মনে হয় না রব আমাকে মাফ করবেন। এখনো অনুতপ্ত অবস্থায় ওই বান্দাটা চিন্তার মধ্যে আছে। তারপরে এলাকাবাসী বলে, ওই এলাকার মধ্যে একজন বড় মুহাক্কিক আল্লাহর বলি আছে, ওর কাছে যাও। ওই ব্যক্তিটা ওর কাছে গিয়ে বলেন, ও আল্লাহর বলি, আমি 100টা কতল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা বলো। তখন ওই আল্লাহর বলি বলে, তোমার পাপের, তোমার হত্যার সংখ্যা যদি 1000 হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন যদি তুমি খালেস দিলে ফিরে আসো। তখন বান্দা চিন্তা করলো, আমি তওবা করে নিব। পরিশেষে ওই ওলি আল্লাহ বলল, তুমি যেই এলাকায় বাস করো, এই এলাকা থেকে চলে যাও, এই এলাকায় সব খুনি মাস্তান ডাকাতের বসবাস, এই এলাকা ত্যাগ করো, তারপর তুমি তওবা করো। ওই বান্দাটা চিন্তা করলো, রব্বুল আলামিন যেহেতু আমাকে মাফ করে দিবেন, তাহলে আমি এখন তওবা করব। তওবা শুধু করব নাই, করার মতোই করব। এই চিন্তা করে ওই ব্যক্তিটা ওর বাসস্থানের দিকে রওনা হলেন। বাসস্থানে গিয়ে নিজের যে সমস্ত জিনিসপত্র, আসবাবপত্র, জামা কাপড়গুলা রয়েছে, সেইগুলা নিয়ে ঘর থেকে বাহিরে আসার পর মালাকুল মাউত তার সামনে হাজির হয়ে গেল। মালাকুল মাউত যখন একবার চলে আসে, দ্বিতীয়বার চলে যাওয়ার মতো তার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ওই ব্যক্তিটার কাছে পাঠিয়ে দিয়েছেন। ওই ব্যক্তিটা তখন মালাকুল মাউত তার জানটাকে কবজ করে নিল। কবজ করার পর এখন জান্নাতের ফেরেশতাও ওই ব্যক্তিটার রূহ কবজ করার জন্য আসছে, জাহান্নামের ফেরেশতারাও আসছে তার রূহটা নিয়ে যাওয়ার জন্য।
فجاءت ملائكة رحمة وملائكة الجنة فجاءت ملائكة رحمة وملائكة الجهنم জান্নাতের ফেরেশতাও আসছে তার রূহটাকে জান্নাতের মধ্যে নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতাও আসছে তার রূহটাকে জাহান্নামের মধ্যে নেওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা বলে, আল্লাহ, এই ব্যক্তি তওবা করার নিয়ত করেছে, অনুতপ্ত হয়েছে, যদি এখনো তওবা করে নাই তো কি হয়েছে? এই ব্যক্তি তো অনুতপ্ত হয়েছে, তার রূহটা তো জান্নাতে আমরা নিয়ে যেতে চাই। জাহান্নামের ফেরেশতারা বলেন, ও আল্লাহ, এই ব্যক্তিটা এখনো তওবা করে নাই, ভালো হয়ে যাওয়ার নিয়ত করেছে, এখনো ভালো হয় নাই। রব্বুল আলামিন বলেন, তোমরা চিৎকার চেঁচামেচি না করে আমি রব্বুল আলামিন কি বলি শোনো। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে এবং জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তিটা যে স্থানে মারা গিয়েছে ওই স্থান থেকে জান্নাত পর্যন্ত একটা ফিতা দিয়ে মাপ দাও। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তিটা জাহান্নামের স্থান থেকে স্থান পর্যন্ত তোমরা ফিতা দিয়ে মাপ দাও। যাদেরটা যত বেশি কাছে হবে তারাই তার রূহটা ওই দিকে নিয়ে যাবে। বান্দা তো মাত্রই ঘর থেকে বের হয়েছে, এখনো তো বেশি দূরে যেতে পারে নাই, ঠিক কিনা? মাত্রই বের হওয়ার পরে মালাকুল মাউত চলে এসেছে, তাহলে খারাপের দূরত্বটা বেশি না, খুব কম, জাহান্নামটা অতি নিকটে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়ে বলেন, রে জমিন, এই বান্দার জন্য জান্নাতটা কাছে চলে আসো। কেন? এই বান্দাটা আমার দিকে ফিরে আসার জন্য, আমার দিকে আসার জন্য সেই অনুতপ্ত হয়েছে, সেই তওবা করার নিয়ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা মাপ দাও। মাপ দেওয়ার পর এখন দেখা গেল জান্নাতের সীমানাটা খুব কাছে চলে আসলো। রবের হুকুম যখন জমিনের উপর অবরূপ হলো, তখন জমিন চলে আসলো, ওই ব্যক্তিটার রূহটা জান্নাতের ফেরেশতা নিয়ে গেল। এর কারণ কি? নবীজি হাদিসের মধ্যে বলেন, আন-নাদামু তাওবা। যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তওবা করার নিয়ত করে, যেই ব্যক্তিটা অনুতপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হাদিসের মধ্যে বলেন, অনুতপ্তই হলো সর্বশ্রেষ্ঠ তওবা, আন-নাদামু তাওবা। যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি অনুতপ্ত হয় সেই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এখন আমরা কি বুঝতে পারলাম? মালাকুল মাউত চলে আসলো, জান্নাতের ফেরেশতাও চলে আসলো, জাহান্নামের ফেরেশতাও চলে আসলো, কিন্তু তার জানটা জান্নাতের ফেরেশতা নিয়ে গেল। এর কারণ কি? এর কারণ হলো ওই ব্যক্তিটা ভালো হয়ে যাবে নিয়ত করেছে, ওই ব্যক্তিটা দ্রুতই তওবা করবে নিয়ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে মাফ করে দিয়েছেন। ও ভাই আমার, এখানে আমরা যারা বসছি, আমরা এখান থেকে উঠে বাসা পর্যন্ত যাব, কোনো গ্যারান্টি আছে কিনা? কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা তওবা করে নিই। দুনিয়ার মধ্যে কত গুনাহ আমরা করে ফেলেছি, এই গুনাহগুলো আল্লাহ যদি আমাদেরকে মাফ করা ছাড়া আমরা যদি মালাকুল মউত আমাদের সামনে চলে আসে, তাহলে আমরা পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে চাই মাফ করে দিতে পারে, কিন্তু বান্দা তুমি যদি তওবা করতে পারো, তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও মাফ করে দিবে। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। তোমার তওবা করা অতি জরুরি। প্রিয় ভাই আমার, এই মজলিসের মধ্যে যারা আছেন, আমরা অনেক গুনাহগার, আমরা অনেক গুনাহ করেছি। দুনিয়ার মধ্যে রবের কত হুকুম ছেড়ে দিয়েছি, কতগুলো নামাজ আদায় করি নাই, কতগুলো রোজা রাখি নাই, কতগুলো নিজের উপর হজ ফরজ হওয়ার পরে হজ আদায় করি নাই, কতগুলো আমরা যাকাত আদায় করি নাই। তাই আসুন আমরা রবের কাছে সবকিছুর জন্য মাফ চেয়ে আমরা রবের দিকে মনোনিবেশ হয়ে যাই। ای برادر دور باش از یار بد تر بود از مار بد تر تو را برزا زناد یار بد بر جان ایمانت زناد
यारे बद आरतुरा सुए जहीम यारे ने कुगीर तयबी नाईम अस्सायु मिन्नी वल इत्मामु मिनल्लाह চেষ্টা করো রে বান্দা সফল করবেন কে সফল করার মালিক আমি আল্লাহ তুমি যদি চেষ্টা করো সফল করব আমি আল্লাহ ওরে আখিরি নবীর উম্মতের দল এখনো সময় আছে কোন রব্বানি আল্লাহ ওয়ালা হয়ে যাও না হয় আল্লাহ ওয়ালার বন্ধু হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ও হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ইত্তাকুল্লাহ ভয় করো হক তুকাতিহি ভয় করার মতো করো ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওরে বান্দা তুমি ভাবতেছ অনেক বড় গুনাহ করে ফেলছি আমি রব আমাকে মাফ করবেন কিনা অনেক বড় অন্যায় জুলুম করে ফেলেছি ওরে বান্দা তুমি আমাকে বলো ওই 99টা খুন করার ব্যক্তি থেকেও কি আমরা বড় গুনাহগার নাকি ওই ব্যক্তিটা এত গুনাহ করার পরে যদি রব তাকে মাফ করে দেয় আমাদেরকে রব মাফ করবেন না কেন আমরা যদি রবের হুকুম মতো তুবু ইলাল্লাহ তওবার মতো তওবা করতে পারি আমাদেরকে রব অবশ্যই মাফ করে দিবেন আমি পয়গম্বর ডেইলি এভরিডে 100 বার তওবা করি আমি নবী তোমাদের জন্য রহমত হয়েও আমি ডেইলি 100 বার তওবা করতাম তুমি বান্দা হয়ে একবার তওবা করতে পারবা না কেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ওরে বান্দা আমি তোমাদেরকে চাই না তোমরা জাহান্নামে যাও আমি চাই তুমি আখিরি নবীর উম্মত আমার প্রিয়ারা নবী হাবিবের উম্মত আমার সবচেয়ে কাছের যেই ব্যক্তিটা ওই ব্যক্তিটার উম্মত আমি চাই না তুমি কবরের মধ্যে আযাবের মধ্যে থাকো আমি চাই না তুমি জাহান্নামের মধ্যে আগুনে জ্বলো আমি চাই না তুমি কবরের মধ্যে কষ্টে থাকো আমি চাই তুমি আমার প্রিয় মানুষের একজন ব্যক্তি প্রিয় মানুষের ভালোবাসার ব্যক্তি আমি চাই তুমি জান্নাতের মধ্যে যাও ওরে বান্দা আমরা বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নবী আমাদের জন্য তায়েফের ময়দানে পাথরের আঘাত পর্যন্ত সহ্য করেছেন পেটে খিদার জ্বালায় পাথরও বেঁধেছেন ওই নবী আমাদের জন্য কতদিন কাল পরিশ্রম করেছেন কিন্তু আমরা যদি সেই নবীকে ভুলে যাই সেই নবীকে যদি আমাদের আদর্শ না বানাই সেই রবের হুকুম যদি আমরা পালন না করি আজ রাব্বুল আলামিন আমাকে এখানে নিয়েও নাও আসতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর জায়গার মধ্যে একটি দ্বীনি মাজলিসের মধ্যে নিয়ে আসতে নাও পারতেন কিন্তু রবের এত দয়া পেয়ে নবীজির এত কষ্ট তুমি কিভাবে ভুলে যাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডেইলি একবার নয় দুইবার নয় 100 বার তওবা করে তুমি বান্দা হয়ে একবার তওবা করতে পারবা কিনা বলো ওরে উম্মত আখিরি নবী কিয়ামতের দিন শুধু উম্মতি উম্মতি বলে ডাক দিবেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন ইয়া নফসি ও মুসা আমাদেরকে বাঁচাও তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবেন ইয়া নফসি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন ও আল্লাহর নবী ঈসা আমাদেরকে বাঁচাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া নফসি এই সকল ইয়া নফসির আওয়াজের মধ্যে একটি আওয়াজ শুধু বেশি আসবে ইয়া উম্মতি সবাই ছুটে চলে যাবেন এই ব্যক্তিটাকে যে নিজের কথা না ভেবে নিজের চিন্তা না করে উম্মতের চিন্তা করে সবাই দৌড়ে গিয়ে দেখার পর দেখবে এই ব্যক্তিটার কেউ নয় আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তার নবীর উম্মত যে নবী কিয়ামতের দিন হাসরের দিন আমাদের কথা বলবেন না আমরা এমন নবীর উম্মত যে নবী আমাদের জন্য উত্তম মডেল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের জন্য প্রেরণ করেছেন আমরা এমন নবীর উম্মত
যে নবী আমাদের জন্য এত কষ্ট করে করে নিজের জীবনটা 63 বছর হায়াত থেকে পার করেছেন। ওরে বান্দা, তুমি যদি সেই নবীর কথা বলে যাও, ওরে বান্দা তুমি যদি সেই নবীর পাথরের আঘাতের কথা বলে যাও, তুমি যদি সেই নবীর পাথরের আঘাতের কথা ক্ষত বিক্ষত গুলো বলে যাও, তাহলে তুমি বান্দা হিসেবে কিভাবে সেই নবীর কাছে দাঁড়াবা? কিভাবে নবী তোমার জন্য হাউজে কাউসারের পানি তোমার মুখে দিবে? কিভাবে নবী তোমার জন্য সুপারিশ করবে? ওরে বান্দা, একটু চিন্তা করে দেখো, যে নবী তোমার জন্য এত কষ্ট করেছে, সেই নবীর জন্য একটু কি তোমার মায়া হয় না? যে নবী তোমার জন্য এত কষ্ট করে দুনিয়ার জীবন ত্যাগ করলো, হাসরের ময়দানের দিন তোমার জন্য আবার কাঁদবেন, সেই নবীর কথা কি তোমার একটু মনে পড়ে না? ওরে বান্দা, ফিরে আসো রবের হুকুমের দিকে। ওরে বান্দা, রবের হুকুম পালনের মধ্যে আমরা ফিরে আসা দরকার আছে কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন। মেহমান উপস্থিত হয়ে গিয়েছেন, মেহমান থেকে 2 মিনিট সময় চাইব। মেহমানের সামনে কথা বলা একটা লজ্জার বিষয়, বেয়াদবির বিষয়। 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। আজকের আলোচনার সার সংক্ষেপে নিয়ে আসি। আজকের আলোচনায় আমরা দুনিয়ার বিমুখতা যেন আমরা চিন্তা করে একটু, রব আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, রব আমাদেরকে এত সুন্দর করে সুস্থ রেখেছেন। অসুস্থ হলে আমরা বুঝি রবের নিয়ামত কত দরকার, ঠিক কিনা? রবের নিয়ামত তখন বুঝে আসে যখন আমরা অসুস্থ হই। যখন আল্লাহ পাক বিপদ দেয় তখন আমরা বলি আগেই তো ভালো ছিলাম, ঠিক কিনা? তাই সেই রবের কথা একটু চিন্তা করি। যে নবীর কথা বর্ণনা দিয়েছিলাম, যে নবী ময়দানে মাহশরের মধ্যে আমাদের জন্য কাঁদবেন, যে নবী তায়েফের ময়দানে আমাদের জন্য রক্তাক্ত হয়েছেন, যে নবী আমাদের জন্য পাগল ডাক পর্যন্ত কাফেরদের, ইহুদি নাসারাদের জন্য শুনেছেন, সেই নবীর কথায় আমাদের চিন্তা করা দরকার আছে কিনা? যে নবীর কথা আমরা চিন্তা করব, যে নবী আমাদের শেষ বিচারের দিনেও আমাদের জন্য কাঁদবেন, এমন নবীর জন্য আমরা একটু চিন্তা করি। সেই নবীর জন্য আমরা আজ তওবা করে বাসায় যাব ইনশাআল্লাহ। যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেই কথাগুলো হয়েছে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। খালেস নিয়তে তওবা করে বাসায় গিয়ে আমরা সুন্দরভাবে আবার রবের হুকুমগুলো শুরু করার, নামাজ, রোজা, যাকাতগুলো আবার শুরু করার প্রতিজ্ঞা নিয়ে বাসায় যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার তওবাগুলো কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আয়োজনটুকু কবুল করে নিন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে মাফ করে দিন। মুফতি মেহমানকে বসিয়ে রেখে আলোচনা করছি, আল্লাহ বেয়াদবি থেকে মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।